হরজত, হ্যাঁ ক। আমার হসুদ থাকবো হরি থাকবো, আতের নাইরা একটা হালি থাকবো। আতের নাইরা হালি কি রে থাকবো তাকে জানো? কে রে? ওইটা আমি পরে কইতাছি, ওইটা থুক্কুদা থুইলাম, ঠিক আছে? আগে কথা কই যে আঙ্গ ফুবু গোবাড়ির কাহিনী, ওই যে মারুফ গোবাড়িতে যে সেদিনকে গেছিলাম। হ্যাঁ ফুবু তো মনে করো যে লোকা ফুবু গোবাড়িতে যায় তো শান্তি নাই, কারণ ফুবু তরকারির মধ্যে যেই জাল দিয়ন দেয় আমার নাকের পানি আর চোখের পানি এক হইয়া জায়গা। আঙ্গ ফুবুর আমি বাপ হই, নাহিরা আবার আমার মেলা আদর করে, বাপ বাপ করে ডাহে মেলা আদর করে। সেদিনকে খাবার দিছে, আমি মারু ফুবা আরো মেলা দিয়ে খাইতাছি, তো খাবার দিছে অনাঙ্গ ফুবু আবার কিবা করে টেপা টেপা করে খিলায়। ওই ফুবুর আবার টেকনিক জানা আছে, বুঝছা? ফুবু কব যে লোকা বাবা কয়টা বাদ দেই, কম না ভাত লাগবো না, তাহলে তরকারি বেশ হয়েছে তোমার, জোর করে দিব তরকারির কথা কয়া, এমন ভাত দিব আবার ভাত বেশ হইয়া যাবো গা। সে আবার আমার তরকারি মনে করো যে একাই চাই আছে না নাকি, হ্যাঁ এবার করে আমার টেপা টেপা করে খিলায়। আবার ওই তো ওই দিনকে যেদিন গেছি ফুবু করতে, ফুবু আমারে লোকা ভাত তরকারি দিছে, তরকারি এমন দিছে আমি তো আবার মনে করো যে ফলটে বইয়া তাইলার মধ্যে প্লেট নিয়ে খাইতাছি, এমন তরকারি দিছে তাইলার মধ্যে নিয়েছি, তরকারির বরে প্লেটের ভাত গেছে গা পইরে, বুঝছা? প্লেটের ভাত পইরা গেছে গা। পরে তো ওই আমি আবার ভাত করার খুঁইটা তুলন নিছি, ফুবু আর ফুবা কয় যে লোকা তুলো নাকবো না থাক গা, এনা কইতাছি। আঙ্গ ফুবু ফুবা মারুক ওরা তো আমার চিনেই হ্যাঁ যে লোকা না ওইতে ঠিকই আছে, এখন পয়রা যায় হারে আতা কোন একবার তো প্লেট পয়রা যায় হারে, এটা স্বাভাবিক ভাবে নিছে। আমি খালি মনে মনে চিন্তা করলাম আর আসলাম যে এই কামটা যদি নতুন হসুর বাড়ি যাই হইতো, তাই রাসেল ভাই, হ্যাঁ নতুন হসুর বাড়ি যায় যদি এই কাম হইতো, তাইলে তো এক নামে ফুইটা গেত গা যে এইটা জামাই তো লোকা আত পাগলা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কইছা তুমি, ঠিক না? একবারে ঠিক কইছা। কারণ এটা তো এক নামে সরে গেত গা যে জামাই আত পাকলা, আতুর জামাইয়ের কাছে মেয়া দিম না, ফিরা নিজে গেতাম আর তো বউ আনা হারতাম না। তুম করে দেখা আয় হেরা তুম করে কইতাম ভাই আমার বউ আটকে দিছে, তোমরাও যায় না হারতে না, কারণ আতুর জামাইয়ের কাছে তো লোকে মেয়া হেরা দিব না, বুঝো না এই কথাটা? তো খালি আমি ভাবলাম যে হায় হায় এই কাজটা আঙ্গ ফু করতে হয়েছে দেখে তাও রক্ষা, যদি খালি লোকে নতুন হসুর বাড়ি যাই হইতো তাইলা তো আমার রক্ষা আসল না। তখন কত হইলো কি রাসেল ভাই জানো, কত হইলো যে একজন মানুষের ভুল ওই হারে, কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। একজন মানুষের ভুল হইলো দেখা যে হ্যাঁ সবসময় ভুল করবো বিষয়টা এইরকম না, একজন মানুষের ভুল হবো তার সুযোগ দেওয়া উচিত। ওখানে একটা ডায়লগ কই, ডায়লগটা হইছে যে আমারে মনে নাই রে মরা লোকা, আমারে চিনতে চাইলে তো প্রথমে সুযোগ দেওয়া লাগবো, তাইলা সে আমারে কহারি না। তো যাই হোক ডায়লগটা মনে নাই, আবার চেষ্টা করি। আমারে চিনতে চাইলে তো প্রথমে সুযোগ দেওয়া লাগবো, তাইলা সে তার জিন্দিগির শেষ প্রান্তেও আমারে মনে রাখবো, বুঝো নাই? অন্ত আমার সুযোগ দেন রাখবো। কত হলো যে লোকে এখন সম্পূর্ণ জিনিস না দেখা তো মন্তব্য করাটা ঠিক না। যেমন ধরো আমি বৈশা প্রস্রাব করছি, দাঁড়ায় টিস্যু করতেছি বা দাঁড়ায় প্যান আটকাইতাছি, চেন আটকাইতাছি, এখন যদি আমার দেখা কেউ কয় যে তুমি দাঁড়ায় প্রস্রাব করলা, তাহলে কিন্তু ভুল, কারণ হে কিন্তু আমার সম্পূর্ণ জিনিস দেখে নাই, দেখছা দেখে নাই। কারণ আমার হসুর বাড়ি যে আমি ওর লোকে প্লেটের ভাত পড়ে গেছে গা, তাই বলা যে আমার আতুর জামাই কয়া স্বীকৃতি দিব, এটা কিন্তু হ্যাগর ভুল হবো না, একবারে ভুলবো। হ্যাঁ ভুল হবো, কারণ এখন একজন মানুষের একটা ভুল হয় হারে, তার সুযোগ দেওয়া লাগবো, এইটা হইছে আমার কথা। তখন কথা হইলো যে ওই যে প্রথমে যে আমি তোমাকে কইলাম যে আমার হসুদ থাকবো হরি থাকবো, হাতের নাইরে একটা হালি থাকবো, থুক্কু দেওয়া নইলাম, কে রে থুক্কু দিছি জানো? আমার হাতের নাইরা হালি থাকবো, কারণ আমার হসুর বাড়ি যে ভাত প্লেট থেকে ভাত পুরা যাবো, সেই ভাত তুলবো কারা? পাগল আমার ওই হাতের নাইরা হালিয়ে তুলবো।